এখন দেখবো এর মধ্যে পাবজি খেলা যায় কিনা। ভাইয়া DW89 স্মার্ট ওয়াচটা রিভিউ করেন। ও তোর বেটা মাথা ফাটালাম, তুই তাড়াতাড়ি DW89 স্মার্ট ওয়াচটা রিভিউ কর। ভাইয়া DW89 স্মার্ট ওয়াচটা কেমন হবে? ভাইয়া আপনাকে কতবার বলছি DW89 স্মার্ট ওয়াচটা রিভিউ করে। ভাইয়া সিম লাগানো যাই দে DW89 রিভিউ করে। ভাইয়া এটা ভালো স্মার্ট ওয়াচ। ভাইয়া আমি মেন মানুষ, আপনার জন্য বলছি আমাদের রিভিউ করেন, নয়তো পানি তোরে মরে দেবেন। ভাইয়া DW89 স্মার্ট ওয়াচটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা প্রায় সময় বলো ভালো মানের একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দেখাইতাম, তো তাদের জন্য আজকে খুবই দারুণ একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসছি। তার বক্সের মধ্যে লেখা হচ্ছে 4G নেটওয়ার্ক স্মার্ট ওয়াচ, তবে এর মডেল হচ্ছে DW89। তোমরা তো জানোই আমি কখনোই তোমাদের একটু সময় নষ্ট করি না, তাই আমি এই ওয়াচটার মেন ফিচার গুলো তোমাদের কাছে বলবো, যেন তোমাদের 10 সেকেন্ড সময় নষ্ট না হয়। তাই ভিডিওটা একটু স্কিপ করো না, কারণ হতে পারে জরুরি কিছু মিস হয়ে যাবে। প্রথমে দেখো ওয়াচটা দেখতে পুরো অ্যাপল ওয়াচ আল্ট্রার মতো দেখা যায়, যার মধ্যে 2 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এর কালার রিপ্রোডাকশন আর ব্রাইটনেস অনেক ভালো, কিন্তু সাইডের বেজেল গুলো অনেক মোটা। তাছাড়া এর মধ্যে IP67 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, যার কারণে হালকা পাতলা ছিটাফোঁটা পানি বা ধুলাবালি থেকে নিরাপদ থাকবে। কিন্তু তুমি যদি এটাকে ইচ্ছা করে পানিতে চুবাও অথবা এটা পরে গোসল করন মারো, তাহলে কিন্তু অনেক বড় নাফরমানি হয়ে যাবে। এর মধ্যে প্রায় 8 রকমের ওয়াচ ফেস দেওয়া হয়েছে, যার সবগুলোই মোটামুটি সুন্দর, এবং স্ক্রিনে টাচ করলে এরকম ভাবে বাউল বের হয় যেটা আরো সুন্দর লাগে। আর এতে 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার কারণে স্ক্রিনে স্ক্রলিং এবং নেভিগেশন খুবই স্মুথ লাগে, যা তোমরা ব্যবহার করার সময় বুঝতে পারবা। তো এখন এর মূল ফিচারগুলো বলি। প্রথমে এর মধ্যে কলিং ফিচারটা পেয়ে যাবা, যার কারণে সিম কার্ডের মাধ্যমে সরাসরি ওয়াচ থেকেই কল করতে পারবা, কথা বলতে পারবা। সবকিছু একেবারে ম্যানুয়ালি করে দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, পরে তোমরা বিরক্ত হইবা। তবে আমি যেগুলো বলতাছি সেগুলো আসলেই ওয়ার্ক করে। আর এর মধ্যে সম্ভবত 16GB, হ্যাঁ এর মধ্যে তোমরা 16GB স্টোরেজ পেয়ে যাবা, যার কারণে বিভিন্ন গেম বা অ্যাপস ইনস্টল করে রাখতে পারবা এবং ভিডিও বা অডিও ডাউনলোড করে রাখতে পারবা। তারপর এটাতে হার্ট রেট মনিটর পেয়ে যাবা, কিন্তু দুঃখজনক হলো সত্য এটা একদম অ্যাকুরেট না। তারপর এর মধ্যে যে ক্যামেরাটা দিয়েছে এটা দিয়ে তোমরা পিকচার ভিডিও দুইটাই করতে পারবা, কিন্তু এই ক্যামেরা অতটা ক্লিয়ার না, সম্ভবত 5 মেগাপিক্সেলের হবে। তবে এই কোয়ালিটি দিয়ে টুকিটাকি কাজগুলো করতে পারবা। কিন্তু ভাই এর মধ্যে প্লে স্টোরটা অনেক স্মুথ ভাবে চলে। আমি পাবজি অলরেডি ইনস্টল করে ফেলছি, একটু পর তোমাদেরকে খেলে দেখাবো। আর আমি এর মতো কয়েকটা ওয়াচ ইউজ করে দেখছি, কোনোটাতেই এর মতো এত স্মুথ ভাবে প্লে স্টোর চলে না। আর এর মধ্যে ইউটিউব একদম পারফেক্ট ভাবে চালাতে পারবা, কোনো প্রকার ল্যাগ বা আটকে যাবে না। আর লং ভিডিও বা শর্ট ভিডিও দুটোই সর্বোচ্চ 1080p রেজলিউশনে দেখতে পারবা। এখন আমি তোমাদেরকে একটু পাবজিটা খেলে দেখাই, তারপর এর দাম কত, কই থেকে নিবা সেগুলো বলবো না। আর এর মধ্যে কিন্তু আর অনেক কিছু চালানো যায়, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, স্ন্যাপচ্যাট, টিকটক, ক্রোম ব্রাউজার, মানে প্রয়োজনীয় যত অ্যাপস আছে সবকিছু চালানো যায়। আর এটাতে 900 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার থেকে 8 থেকে 10 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। কিন্তু তুমি যদি শুধু ইন্টারনেট ইউজ করো তাহলে আরো কম ব্যাকআপ পেতে পারো। এখন গেম প্লে দেখো। গেম প্লে মোটামুটি স্মুথি করা যায়, শুধু হালকা একটু ল্যাগ করে। তাছাড়াও এইসব আছে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো খেলে মজা নাই, কারণ এইসব গেমগুলোতে অনেক ধরনের ফাংশনাল বাটন থাকে, কিন্তু ছোট ডিসপ্লে দেখে সবগুলোতে ক্লিক করা যায় না। তাছাড়াও আরো অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়, যেহেতু এটা একটা ওয়াচ। এখন বলি এটা তোমরা কই থেকে নিবা, কিন্তু এটা বলতে আমার একটু অস্বস্তি লাগতেছে, কারণ এর দাম হচ্ছে 5,500 টাকা। এর দামটা আমার কাছে শুধু বেশি মনে হচ্ছে না, বরং এটা একটা প্রতারণা মনে হচ্ছে, কারণ এই ওয়াচটা মার্কেটে 3500 থেকে 4000 টাকার মতো পাওয়া যেত, কিন্তু এখন এটা কোথাও পাওয়া যাচ্ছে না দেখে যে সেলার আমার কাছে এটা পাঠাইছে সে এত ডিমান্ড দেখাচ্ছে। তাই আমি কখনোই রেকমেন্ড করবো না তোমরা এত বেশি টাকা দিয়ে এই ওয়াচটা কিনো। কিন্তু তোমরা চাইলে এর চেয়ে কম দামে এর মতো আরেকটা ওয়াচ নিতে পারো, আর সেটা হলো S9 আলট্রা। এই ওয়াচটাও দেখতে অ্যাপল ওয়াচ আলট্রার মতোই লাগে। এর মধ্যে 2 ইঞ্চির HD ডিসপ্লে পেয়ে যাবা, ডুয়াল ক্যামেরা পেয়ে যাবা, যার কোয়ালিটি ওইটার চেয়ে ভালো। সিম কার্ড ইউজ করে ফোনের মাধ্যমে কথা বলতে পারবা, ডাটা বা ওয়াইফাই এর মাধ্যমে ইউটিউব চালাতে পারবা, এবং এটা তো লং ভিডিও বা শর্ট ভিডিও দুটোই সর্বোচ্চ 1080p রেজলিউশনে দেখতে পারবা। তাছাড়াও আরো অনেক প্রয়োজনীয় অ্যাপসের পাশাপাশি এর মধ্যে ক্রোম ব্রাউজার বা গুগলও পেয়ে যাবা, যা মোটামুটি স্মুথ ভাবেই চালানো যায়। এবং এতেও 16GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার কারণে গ্যালারিতে বিভিন্ন ফটো বা ভিডিও ডাউনলোড করে রাখতে পারবা এবং প্লে স্টোর থেকে প্রয়োজনীয় অ্যাপগুলো ইনস্টল করতে পারবা। আর এই ওয়াচটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম, যেখানে আমি ফ্রি ফায়ার খেলে দেখাইছিলাম। এটা তো সেম প্রবলেম, ছোট ডিসপ্লে থাকার কারণে সবগুলো বাটনে ঠিকমতো ক্লিক করা যাইতেছিল না, আর ক্লিক করা যাইলেও এইসব আছে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো খেলে একদমই মজা পাইবা না। তাছাড়া অন্য যেসব গেমগুলো আছে যেমন কার গেম, এইসব গেমগুলো একদম সুন্দরভাবে খেলাও যায় এবং খেলে মজাও পাওয়া যায়। ওভারঅল এই ওয়াচটা ওই ওয়াচ থেকে প্রাইসের দিক থেকে অনেক ভালো হবে। এটা তোমরা 3800 টাকা থেকে 4500 টাকার মধ্যে পেয়ে যাবা। তো তোমরা যারা ওয়াচের মধ্যেই মোবাইলের সকল ফিচারগুলো ইউজ করতে চাও তারা এই ওয়াচটা নিতে পারো। ওয়াচটার লিংক দেওয়া থাকবে পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে, যাদের লাগবে নিয়ে নাও। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাইবা, আর ভালো ভালো প্রোডাক্টের লিংক পেতে আর এটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখো।